এদের গরমের ভিতরে ভাল লাগে না, একটুখানি বেল ছিল, তো সেই বেলটি আমি শরবতটুকু বানাই নিলাম। আর এদিকে ছেলে মাদ্রাসা থেকে আসছে, আয়সা হলো রুটি দিয়ে চিনি খাইতেছে, মেয়েও আশেপাশে। তো এই গরমে অবস্থা অনেক খারাপ, গলার কণ্ঠ নষ্ট হয়ে যেতেছে, গলা ঘামে। আর অনেক মানুষ এই জায়গায় জায়গায় স্ট্রোক করে মারা যাচ্ছে এই গরমের কারণে। মানে এতটা গরম বলারও বাইরে, টানা রোদ থাকে, রোদ আর কমে রাখে না। তো সবাই হুঁশিয়ারভাবে থাকবেন, সাবধানে থাকবেন, শরবত বেশি বেশি খাইবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন গরমের ভিতরে আর বেশি কেউ ভালো না, আমি যেহেতু গরমের ভিতরে ভালো নাই, গলাগুলো দেখুন বসে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে হলো ঘামে, চেহারায় আমার বেশি ঘাইমা হলো গলা দিয়ে নামে, তার কারণে গলাটা একদম নষ্ট হয়ে গেছে। তো মেয়ে হলো বৈশা বৈশা কি খাইতেছ আম্মু? কেক খাইতেছো? মেয়ে হলো বৈশা বৈশা কেক খাইতেছে, আর একটা জেমসও আনছে, জেমসও খাবে। আপনারা কেউ খাবেন? জিগাও আন্টি করে, জিগাও আন্টিটা খাইবা? খাবা? খাইলে আসো, সালাম দাও তো। মেয়ে আমার সালাম দিছে, সালামের উত্তর দেবেন। আর আপনাদের কাছে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গরমের ভিতরে কার কেমন লাগতেছে তা অবশ্যই সবাই জানাবেন। তা আমার অনেকই খারাপ লাগে এই গরমে, কয়দিন যাবত কি যে রোদ উঠছে, প্রচণ্ড পরিমাণে রোদ। তো রোদে যাওয়ার মানুষ বেহুশ হয়ে যায় এই রোদে। কালকে একজন হলো স্ট্রোক করে আমাদের এখানে মারা গেছে। আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল বিকেলবেলা, একজনের বাবা নাকি মানে শরীর মাথা আউট হয়ে গেছে। তো ছেলে হলো ঘুমায় রয়েছে, সেই ছেলের যায়া নিজে শরীরে আঘাত করছে। তো সাইডে আঘাত করানে মানে প্রচণ্ড পরিমাণে হলো রক্ত বের হয়েছে। তো আঘাতের কারণে হলো চোখ দা নাক দা নাকি রক্ত বের হইতেছে। আমি গেছি দেখছি, মানে অনেক খারাপ লাগছে দেখে যে কি অবস্থা না করলো। আম্মু দিছাও। তো যাদের বাবা আছে এরকম, মানে তাদের দিকে খেয়াল রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। তো উনি ওনার বাবাকে নাকি অনেকেই মানে করে, অনেক মায়া মহব্বত বা হ্যারে অনেক দেখশন করে রাখে, কিন্তু বাবা যে তাকে আজকে এই অবস্থাটা করবে সে কখনো কল্পনা করে না। তো ক্যামেরাটা হলো অফ ছিল, যার কাছ থেকে দুধ থাকে সে কাকা হলো আসছে দুধ দেওয়ার জন্য। তো দুধটা রাখলাম আর হলো এ মাসের টাকাটা দিয়ে দিলাম। তো টাকা হাতে থাকলে হলো ভাঙা হয়ে যাবে, দিয়ে দিলাম। সামনে একটা গেল, এ মাসে 1240 টাকা আসছে, কিন্তু 40 টাকা অগ্রিম দেওয়া ছিল, তার জন্য 1200 টাকা দিলাম। তো আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে যাতে আমার ভিডিও দিতে ইচ্ছে হয় বা ভালো লাগে, উৎসর্গ লাগে। আমি কোনো কমেন্ট পাই না, আমার ভিউজ নাই, একেবারে ভিউজ কম। কোথায় থেকে 200-300 ভিউজ আসে, তারপরে আবার কোথায় হারিয়ে যায় ভিউজেরা তা আমি ভাবতেই পারি না। তো আমার খুবই খারাপ লাগে, আমার ভিউজের অনেক প্রয়োজন। তারপরে আমার পাশে থাকবেন আর আপনারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মামারে পাইছাও? ওরে বাবা, ওই দেখেন চাঁদ মামা। ওরে বাবা, এখন রাত বাজে কয়টা দেখেন, 9টা 15 বাজে। তো কারেন্ট নাই ঘরের ভিতরে, গরমের তাপে আর ঘরে টিকতে পারলাম না। তো ছেলে মেয়ে যে বাইরে নাইমে আসে, যাও জুতা পরো। আর মেয়ে বলতেছে ওই যে সূর্য মামা, ওই যে সূর্য মামা। সূর্য মামা আমাদের দিকে হইলো চাই আর এসে দেখেন কেমন করে সূর্য মামা। তো গরমের যন্ত্রণায় অতিরিক্ত খারাপ লাগে, তার কারণে যাও দরজা খুললা হইলো বসে রয়েছি। ওদিকে যাও না, ওদিকে যাও না, হেন্দাই থাকো, হেন্দাই হাঁটো। তো বাইরে হলো একটুখানি পরিমাণ, মানে হালকা পরিমাণে বাতাস থাকতেছে, তো ভাল লাগতেছে বাতাসটুক। আর ঘরের ভিতরে তো বুঝে নেই, অনেক গরম, অনেক।
তো আপনাদের কার কার বেশি গরম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা আর বিদেশ নাই, অল পৃথিবীতে আর কি প্রচণ্ড পরিমাণে গরম। সবাই চাইতেছে মেঘ বৃষ্টি নামুক, ঝড় না হোক। হ্যাঁ, দৌড়াইবে না, দৌড়ান দিবি না মেহেদি। ভাইয়ার হাত ধরো, হাত ধরে হাঁটো, যাও এদিক দিয়ে হাঁটো। তো সবাই চাই একটু বৃষ্টি নামুক, আর ভাল লাগে না এই গরমের তাপ। এই যে মাটি ভরাই হারাইতেছো কেন হেন্দা? টানা রোদ, এক টানা রোদ ওঠে সকাল 5টা থেকে আর কি, যে ফর্সা হয়ে যায়, ভোর হয়ে যায়। ভোর মনে হয় 4টা থেকে হয়ে যায় কিনা, কিন্তু ঘুম তো ভেঙে যায় 5টার দিকে। তখন থেকে দেখি একবারে রোদ উঠা গেছে, আর টিনের ঘরে চাল তো বুঝে নেই, রোদ ওঠার সাথে সাথেই হলো গরম হয়ে যায়, আর প্রচণ্ড গরম এসে পড়ে ঘরের ভিতরে। তো কারেন্টটা যদি একবার যাইতে পারে তাহলে আর কি তাহলে আর ঘুমানো যায় না, 6টা বাজে ঘুমটা ভেঙে যায়। তো কয়েকদিন যাবত অনেক কষ্টই হইতেছে এই কারেন্টের জন্য। আর সবাই নাকি বলতেছে যে কারেন্ট থাকবে না, কারেন্টের কয়লা শেষ হয়ে গেছে। ঘরে উঠবা? তোমার সূর্য মামা কোথায়? তো আমি তো মেহেদের আব্বু তো আমাকে সেদিন ভয় দেখাইলো যে কারেন্ট 1 মাসের লেগে নাকি যাবে গে। তো আমি বললাম যে কারেন্ট 1 মাসের লেগে গেলে মানুষ হাহাকার করে মরে যাবে। যে গরম, প্রচণ্ড পরিমাণ হলো গরম। আর যদি কারেন্ট যায়, 1 ফোঁটা কারেন্ট যায় আর আহে, তাতে মানুষ কতটা কষ্ট করে, রাত্রে ঘুমানো যায় না। তো মানুষ দিনের বেলা যেমন তেমন কারেন্ট না থাকলেও চলে, বাইরে এদিক ওদিক হাঁটা চলা করা যায়, বা পাখা দিয়ে বাতাস করলেও হয়, এমন করে না। আর রাত্রেবেলা তো চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম থাকে, তখন তার বাতাস করা সম্ভব না। এই যে দেখেন আমার মেয়ে লিপস্টিক দিয়ে কী করছে, পুরা মুখটা ভরে ফেলেছিল, আবার আমার একটা চুমা দিছিল, দিয়ে আমার গালটাও ভরে লাইছে, তারপর রাখছে, আবার একটা নেকাই না আমার মুছে দিছে। তো মেয়ের শরীরটা ভালো না, মেয়ের অবস্থা, মেয়েকে হলো দেখতেই পাচ্ছেন যে পুরা সব শরীরে হচ্ছে। তো শরীরটা আপনাদের হলো সাথে শেয়ার করি না। তো এই জন্য মেয়েকে সেজন্য হলো গোসল করাতে পারি না সাবান দিয়ে, মাথাও ময়লা হয়ে গেছে, মাথাও শ্যাম্পু করাতে পারতাছি না কয়দিন যাবত। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। কয়দিন আগেই এদিকে তো কোন এটা তোমার, কয়দিন আগে হলো মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর আসছিল, আবার রক্ত শূন্যতাও আপনাদের সাথে শেয়ার করছি। তো তা ভালো না হইতে হইতে আবার আমার মেয়ের অবস্থা হয়ে গেল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। এখন গরমের দিন, সবাই বলতেছে চুলগুলি ফালাই দাও। তো সামনে আবার ঈদ চলে আসতেছে, তার জন্য ফালাইতেছি না, শ্যাম্পু করে রাখলেই হয়। কিন্তু এখন অসুস্থতার কারণে শ্যাম্পুটা করতে পারতেছি না। তো আমিও বাইরে বসে রয়েছি, আর মেয়ে আর ছেলে হলো খেলাধুলা করতেছে। ঘুরতে যাবা? দেখেন প্রচণ্ড পরিমাণে, দেখেন কিভাবে ঘামছে শরীরটা। তো সারাদিনে গেঞ্জি খুলে রাখি, এখন রাত হয়ে গেছে যেহেতু, তার জন্য ভাবলাম এটার মধ্যে লিপস্টিক পুষছো, এই দেখ কি করছে লিপস্টিক দিয়া, এর মধ্যে কোন সব পুষলা? ধোয়া গেঞ্জি, এই যে ডিসেন্টেবল প্রবিটা কেন? তো ছেলে হলো বাতাস করতেছে পাংখা দিয়ে, সে অনেক ঘামে, অনেক গরম, কি আর করবো, কিছু করার নাই। চক কোথায়? রাতে চকে যাবা? নামো নিচে নামো, তুমি যে আন্দা মাটি দা ভরা হেলাই না তো, ওই একটা ডানতো মেহেদি, ওই একটা ডান। ঘুরতে যাইবো মেহেরুনকে, ঘুরতে যাইবো? কোথায় যাইবা ঘুরতে? চকে? এখন তো চকে যাওয়া যাবে না, রাতের বেলা চকে যাওয়া যাবো না, কি কয় পাগলে ধরে লে যাবো না রাতের বেলা। দেখেন মায়ের বায়না, এ নামো বাবা, মেয়ে হলো বাবা এখন না, মুছতাছি না, তুমি বসবা না এখানে। মেয়ে হলো যখন তবে বাইরে শুরু করে দেয়, হ্যাঁ বসো বসো, বসবা না, মেয়ের হাত ধরো। এখন রাইতে কোথায় যাইবা? আন্দা কুন্দি যে সূর্য মামা বসে রয়েছে কিভাবে, দেখেন সূর্যটার উপরে দেখতে পাচ্ছি, সূর্য মামা না, সরি এটা চাঁদ মামা। আর আমার মেয়ে বলছে সূর্য মামা, ভুলে ভুলে আমিও সূর্য মামা বললাম। তো এটা হলো চাঁদ মামা, সূর্যের তাপে হলো টিকা যায় না, আর রাত্রে বেলা আমরা চাঁদ দেখি। তো এখন হলো জোনাকি রাত, বাইরে একদম ফোকা ফস। হ্যাঁ কে মেয়েদি কি ভয় পায়? ও বাবা, মেয়েদি ভয় পায়, তার জন্য যায় না।
যাইতে হবো না, 9টা বাজে আছে, দোকানও বন্ধ করে লেছে, রাস্তাঘাট লিটাল। পাওয়ার ম্যান কি করতেছে, মোবাইল চার্জ দিতে রাতে নিয়ে। হ্যাঁ, কারেন্টটা কি লিগা গিয়া যায়, এত ভালো লাগে না। হ্যাঁ দেখ ঘুমাই থাকুম। এই যে এর মধ্যে এমন হয়ে গেল, আলো হয়ে গেল লোকে, আলো ছিল লোকে পাওয়ার ম্যানে বন্ধ। যেটা হলো মেয়েদের আব্বু পাঠাইছে চার্জ দেওয়ার জন্য। মোবাইলে যে কারেন্ট থাকে না, চার্জ থাকে না, তার জন্য যে আমার মোবাইলে এখনো চার্জ নাই, চার্জ দিতে হবে। তো সকালবেলা হলো মাছ আলা আসছে বাড়িতে, তো ভাবলাম একটা মাছ কিনি, তো একটা পাঙ্গাস মাছ কিনছি। কেনার পর দেখতে পাচ্ছেন মেয়ে একা একা বাড়িতে মাছটাকে নিয়ে আসলো। ওই দেখেন কি বড় পাঙ্গাস মাছটা লই আইছে, অনেক মাছটা পড়বো না। দেখতে পাচ্ছেন মাছ কিনে নিয়েছে, বাসা থেকে বাজারে যায়নি, যে গরমের ভিতরে বাজারে গেলে বাঁচেন না। এই মাছটা ঢেলে নিয়েছে এই পাতা দিয়ে, খুশখুশি পাতা। তো মাছটা হলো 2 কেজির চেয়ে বেশি আছে। মাছ, হ্যাঁ মাছ। এটা কি মাছ মেরুন বলো, পাঙ্গাস। মাছগুলি সব কাটা হয়ে গেছে, তো কাইটা রাখা দিব, এখন রান্না করবো না। মেয়ের যেহেতু শরীরটা ভালো না, তার জন্য তো কয়েকদিন পরে রান্না করবো। ভাবছিলাম কিনবো না মাছ, তারপর আবার কিনলাম, মশলা আসছে, আবার কবে না কবে আসে, তার জন্য। কিভাবে ডালটা বলক করতেছে, আর এই যেগুলো ভেন্ডি কাটতেছি দেওয়ার জন্য, ভেন্ডি দিয়ে দিল। আজকের রান্না ডাল, ভেন্ডি, ভেন্ডি ভাজি।